হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছে, রাসূলের কলিজায় টান মারছে, কারণ প্রিয় সাহাবী সবসময় কাছাকাছি থাকছে, এখন সুদূর ইয়েমেনে চলে যাচ্ছে। সন্তান যখন বিদেশ চলে যায়, একমাত্র বাবা মাই জানে কতটা কষ্ট তারা অনুভব করে। কারণ আমরা দেখেছি যখন এয়ারপোর্টে যাই, বাবা মা তাকিয়ে থাকে সন্তানকে বিদায় দিয়ে, ওই প্লেনটা যাচ্ছে মনে হয় তো আমার কলিজার টুকরাটা বিদেশে চলে যাচ্ছে। তো আল্লাহর রাসূল ওই সাহাবীকে বিদায় দিচ্ছেন, তাকিয়ে আছেন, সাহাবী চলে যাচ্ছে। এখনো পর্যন্ত অত দূর যায় নাই যে আল্লাহর রাসূল ডাক দিলে শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই সাহাবীকে ডাক দিয়ে বসলেন, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, হে মুআজ তুমি একটু ফিরে তাকাও। হযরত মুআজ ফিরে তাকাইলেন, আল্লাহর রাসূল বললেন ইরজি ইলাই, ও মুআজ এখানে আসো। মুআজ আবার ফিরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ তুমি ইয়েমেনে চলে যাচ্ছ, তোমার সাথে আমার এভাবে আর সাক্ষাৎ হবে না। মুআজ তুমি যখন ইয়েমেন থেকে আসবে তখন তুমি আর আমাকে জীবিত দেখবে না। ও মুআজ তুমি আমার কবর দেখতে পাবে। আল্লাহর রাসূলের এই প্রিয় সাহাবী আল্লাহর নবীর কাছে যখন এই কথা শুনলেন, সাহাবী গড়ায় গড়ায় কান্না করছেন, মরুভূমির মাটিতে গড়াইতেছেন আর কান্না করছেন। ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কেমন করে আপনাকে ছাড়া থাকবো? আর আপনি কোথায় দূরে আমাকে পাঠিয়ে দিচ্ছেন? আল্লাহর রাসূল সাহাবীর কান্না দেখে আল্লাহর রাসূল নিজ হাতে সাহাবীকে জড়িয়ে ধরলেন, উঠাইলেন, জড়িয়ে ধরে বললেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার কি আমার ওই হাদিস খানা মনে নাই যে হাদিসের মধ্যে আমি বলে দিয়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রসুলপুর পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিনদার ইমানদার ভাই বোনেরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসা ও বসার তৌফিক নসিব করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে শুকরগুজার করে নিই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন পছন্দ করেছেন এই জন্য এই জান্নাতের টুকরা বাগানে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি আহমদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আগমনে আধার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল যে নবী উম্মতের নাজাতের জন্য উম্মতের কল্যাণের জন্য উম্মতের হেদায়েতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন যার শেষ রাতে তাহাজ্জুদের কান্নায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম দুলত এমন এক রহমতের নবী বরকাতের নবী দুজাহানের সর্দার নবী ইমামুল আম্বিয়া নবী খাতামুন নবীর নবী আপনার আমার নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে অবগত আছি যে কবরস্থানের উদ্যোগে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেন যে কথাগুলি আমাদের সকলের উপকারে আসে এই জন্য খুতবার শুরুতে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে কারিমা থেকে একটা হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এর উপর ভিত্তি করে এমন কিছু কথা যেন জবান দিয়ে বের করে দেন যা আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গাইবে যারা বলবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাহ পালন করবে তার জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার দুয়ার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আমরা যে বালাগাল উলা বিকামালিহি এই কবিতাটা পড়ি অনেকে মনে করে হয়তো এটা কোরআনের কোন অংশ না এটা কোরআনের কোন অংশ এটা হাদিসেরও কোন অংশ কিন্তু এটা একটা কবিতা এই কবিতা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন মুসলিম উম্মাহ কম বেশি সকলে এই কবিতাটা জানে তার পিছনে
যিনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা হৃদয়ে জাগ্রত লিখেছেন, যার ফলে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে তুলেছেন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জীবনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন, ঘুরে ঘুরে কবিতা লিখছেন, রাজা বাদশাদের প্রশংসা করে করে কবিতা লিখছেন। এতে করে তিনি বড় ধরনের উপহার উপলক্ষ নিয়ে বাড়ি ফিরতেন। তো জীবনের শেষ বয়সে ওনার মনে হলো রাজা বাদশাদেরকে উদ্দেশ্য করে কত কবিতা লিখলাম, কত পদ্য লিখলাম, কিন্তু সরকারের দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কবিতা লেখার সুযোগ আমি পেলাম না। আমি এখন এমন একটি কবিতা লিখব যে কবিতাটা আমি মিজানের পাল্লায় উঠিয়ে দেব। আল্লাহকে বলবো, আল্লাহ মাফ করে দাও, তোমার হাবিবের শানে আমি একটু প্রশংসা করে লিখছিলাম। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রিতে ওযু গোসল করে তাহাজ্জুদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে লিখতে বসলেন। লিখতে শুরু করেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি এতটুক পর্যন্ত লিখার পর ওনার কলম বন্ধ হয়ে গেছে, কলম আর চলছে না, ওনার ব্রেন কাজ করছে না। এই জন্য তিনি পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। ভাবলেন, ব্যাপার কি? জীবনে দুনিয়ার রাজা বাদশাদের নামে কত কবিতা লিখলাম, কোনোদিন তো আমার হাত বন্ধ হয় নাই, কলম বন্ধ হয় নাই। আজকে আমার ব্রেন কাজ করছে না, আমার কলমে কোনো লেখা আসছে না। কারণটা কি? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহর কাছে মুনাজাত করছেন, মালিক জীবনে এমন একটি কবিতা লিখতে বসছিলাম যে কবিতাটা মিজানের পাল্লায় উঠাইয়া দিব আর বলবো, মালিক মাফ করে দাও, জান্নাত নসিব করে দাও। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ক্লান্ত হয়ে পড়ে আছেন। হঠাৎ করে চোখে ঘুম এসে গেছে। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী শেখ সাদীকে বলে, ও শেখ সাদী, তুমি কি নিয়ে পেরেশানি করছো? তোমার কি জন্য এত টেনশন? শেখ সাদী বলে, ও আল্লাহর পয়গম্বর, জীবনে কত কবিতা লিখলাম, কোনোদিন কলম বন্ধ হয় নাই, কিন্তু আপনার শানে আপনার প্রশংসা করে লিখতে গিয়েছি, কলম বন্ধ হয়ে গেছে, এই পেরেশানিতে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, শেখ সাদী, তার পরের অংশ তুমি লিখে ফেলো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা লিখবে, যারা গাইবে, প্রত্যেকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ মাকামে নিয়ে গেছেন। আমরা জানি তাসাউফের সনদ বর্ণনা করলে সর্বপ্রথম যে নামটি সর্বাগ্রে চলে আসে তিনি হলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন অবস্থায় এবং সাহাবায়ে কিরামদের আমলে একটা সুন্নতের আমল ব্যাপকভাবে ছিল, কিন্তু আফসোসের বিষয় ওই সুন্নতটা এখন সমাজ থেকে উঠে গেছে। ওই সুন্নত সমাজ থেকে এমন ভাবে উঠছে, ওই সুন্নতের আলোচনাই আমাদের মধ্যে নেই। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আমার হারিয়ে যাওয়া কোনো সুন্নতের উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামায় কমপক্ষে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিরিয়াতে অবস্থান করছিলেন। তখন এক আগন্তুক এসে বলছে, আমিরুল মুমিনিন, ইনি আমার বাচ্চাটিকে তাহনিক করাই দিন। এবং তাহনিকটা
তাহনিক হলো আল্লাহ রসুলের যুগে সাহাবাই কিরামের কোনো বাচ্চা হলে ওই বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসত। আল্লাহ রসুল ওই বাচ্চাকে মিষ্টান্ন জাতীয় কোনো খাবার বাচ্চার মুখে তুলে দিতেন, বাচ্চা চুষে খেয়ে নিত। এটাকে বলা হয় তাহনিক। তো আল্লাহ রসুল তো দুনিয়ায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আসছে, বাচ্চা হলে সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসে। এরকম যুগ যুগ ধরে সাহাবায়ে কিরামদের জিন্দেগিতে আমল চলছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটাকে তাহনিক করাই দেন। তো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাকে তাহনিক করানোর জন্য বললেন যে কিছু নিয়ে আসতো। বলে যে আমিরুল মুমিনিন, আমি তো কিছু নিয়ে আসিনি, তাকে কি খাওয়াবো? তখন আগন্তুক বলে যে আমিরুল মুমিনিন, আপনি তাকে আপনার মুখের লালা খাওয়াইয়া দেন। কারণ আগন্তুক জানতেন আমিরুল মুমিনিন এমন একজন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, যিনি দুনিয়াতে বসে কোন সিদ্ধান্ত নিলে আসমানের মালিক রব্বুল আলামিন আসমান থেকে কোরআন আয়াত নাযিল করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সিদ্ধান্ত ঠিক রাখতেন। এরকম পবিত্র কোরআনে 23 জায়গায় আয়াত নাযিল হয়েছে। আগন্তুক জানতেন আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, তার কে পেয়েছো খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তার কে পেয়েছো খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন শেষ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে একটু লালা বাচ্চাকে খাওয়াইয়া দিলেন। কিছুক্ষণ পর বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ওই বাচ্চার নাম রেখে দেন। হযরত ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানাল ওয়াজহি। মাশাআল্লাহ, বাচ্চার চেহারা তো সুন্দর, বাচ্চার নাম রেখে দিলাম হাসান। বাচ্চা বস্রায় জন্মগ্রহণ করছে, এই জন্য বসলে বলা হয় হাসান। আল্লাহ তাআলা তাকে ইলমে তাসাউফুল লাইনে এত বড় বারাকাত দিয়েছেন, সাহাবায়ে কিরামদের পরে কিয়ামত পর্যন্ত ওই মাকাম অর্জন করার সক্ষমতা কি অর্জন করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সামউন নামে এক অগ্নি পূজককে দ্বীনের দাওয়াত দিতে গেছে। বলছেন, সামউন, তুমি কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো। সামউন বলে, আমি কালিমা পড়লে আমার লাভ কি হবে? তখন হাসান বলে, তোমার লাভ হবে যে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেবেন। যদি তুমি কালিমা পড়ো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যখনই তুমি কালিমা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তো সামওয়ান বলে যে আপনার মুখের কথা, আমাকে লিখিত দাও। তো হাসান বসরি কাগজ কলম নিয়ে লিখে দিলেন, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস পেয়ে দিলেন। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে তার ইতিপূর্বের সকল গুনাহ ক্ষমা। তার আরেকটা হাদিস পেয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই দুইটা হাদিস উঠাই দিয়া হাসান বসরির হাতে, হাসান বসরি সামউনের হাতে কাগজটা তুলে দিলেন। সামউন কাগজটা বাস করে বললেন, হাসান বসরি, এখন আপনি আমাকে কালিমা পড়াই দেন। হাসান বসরি বলেন, ও সামউন, তুমি কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সামউন বলে, ও হাসান, এই নিন কাগজখানা আপনার কাছে রাখুন, আমি যদি মারা যাই, ও হাসান মেহেরবানি করে দয়া করে আপনি আমার জানাজা পড়াইয়েন। ও হাসান মেহেরবানি করে আপনি আমাকে কবরস্থ কইরেন। হাসান, যে কাগজখানা আমি আপনার হাতে দিলাম, ওই কাগজখানা আপনি আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিয়েন। আপনারা যখন মাটি দিয়ে চলে আসবেন, ফেরেশতারা কবরে চলে আসবে, আমি ফেরেশতাদেরকে কাগজখানা দেখাবো, ও ফেরেশতারা দেখো, হাসান আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। ও মালিক রব্বুল আলামিন, আমাকে ক্ষমা দাও, জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। در جوانی توبہ کردن، در جوانی توبہ کردن، شیوائے پیغمبری وقت فیری گرگ ظالم می شود پرہیزگاری۔ اللہ اکبر۔ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সান্নিধ্য পেয়েছেন এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর রাসূলের সুন্নতের পাগল যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেছেন। আল্লাহর রাসূলের একজন ছোট্ট সাহাবী বলো, তার নাম ছিল তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল তালহা বিন বারা, ছোট্ট সাহাবী। তো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে তালহাকে আল্লাহর রাসূলের দরবারে যখনই আসতেন, ওই তালহাকেও নিয়ে আসতেন। তো একদিন আল্লাহ রাসূল বারাকে তালিম করলেন, নসিহত করলেন, সবক দিলেন। তারপর ছোট্ট তালহাকে নিয়ে বারা বাড়ির দিকে ফিরছে। একটু সামনে অগ্রসর হতে তালহা বলতেছে, বাবা তুমি তো নবীজির কাছ থেকে সবক নিয়ে আসতো, নসিহত নিয়ে আসতো, আমাকে একটু সুযোগ দাও, আমি নবীজির কাছে যাই, গিয়ে নবীজিকে বলে আমাকে যেন একটা সবক শিখাই দেয়। ছোট্ট ছেলে। তো আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে। বারা বলছে, ঠিক আছে বাবা তুমি যাও, আমি এখানে দাঁড়াইলাম। বাচ্চা যখন গেছে, গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আমার বাবা বারাকে আপনি সবক দিলেন, সুন্নত শিখাই দিলেন, আমাকে একটা আমল দেন, ওই আমলটা করে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল দেখলে ব্যাপার কি, ছোট্ট ছেলে, সে আমার কাছ থেকে সুন্নত শিখতে চায়। আচ্ছা, তাকে আগে একটু পরীক্ষা করে নি, তার অন্তরের ভিতরে বাবার মহাব্বত বেশি আছে নাকি রসুলের প্রতি মহাব্বত বেশি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বলছেন, তালহা এই নাও খঞ্জরখানা নাও, গিয়ে তোমার বাবার গর্দান নিয়ে আসো। বলতে দেরি তালহা খঞ্জরখানা নিয়ে এক দৌড় দিছে বাবার দিকে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা থামো, ইরজি ইলাইয়া, এদিকে আসো। আসছে। এখন এই ছোট্ট ছেলে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাকে হুকুম করলেন আবার ফিরে আসতে বললেন, আমি তো পালন করতে পারি নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও তালহা, আমি তো শুধু তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি কি তোমার বাবার কাছ থেকে কোরআনে কারীমের ওই আয়াত কানা শোনো নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই পৃথিবীতে সন্তানকে দিয়ে বাবার গর্দান কাটার জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠান নাই, বরং আমাকে পাঠিয়েছেন হারানো সন্তানকে বাবার কোলে দেওয়ার জন্য। ওই বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার আর কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আপনার দুইটা হুকুম আমি পালন করতে পেরেছি। আপনি বলছেন যেতে আমি গেছি, আপনি বলছেন আসতে আমি আসছি। যদি আমি এর মধ্যে মারা যাই, হাসরের ময়দানে রব্বুল আলামিনকে বলবো, ও মালিক, তোমার হাবিবের দুইটা হুকুম আমি পালন করে আসছি, আমাকে দাও, তুমি ক্ষমা করে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের কাতারে আমার নামটা লিপিবদ্ধ করে দাও। তো ছোট্ট ছেলে বাড়িতে চলে গেছে। কয়েক মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যে ছোট্ট একজন আশিক আছে না তালহা, ওই তালহা চরম অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ রাসূল এই কথা শুনে তালহাকে দেখতে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে গেলেন, গিয়ে তালহাকে দেখলেন, দেখে মাথায় হাত বুলাইলেন। আল্লাহ রাসূল তো দেখেই বুঝতে পারছেন আমার এই আশিক আর বেশি দিন পৃথিবীতে নাই। এই আশিকের বাবা বারাকে বললেন, বারা তুমি একটু এদিকে আসো। বারা যখন একটু সরে আসছে, কানে কানে বললেন, বারা, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দান করুন, ধৈর্য ধারণ করো, পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে। তুমি তোমার এই যে বাচ্চা দেখছো তালহা আমার আশিক, সে যে কোনো সময় এই দুনিয়া ত্যাগ করতে পারে, যখনই সে দুনিয়া ছাড়বে আমাকে খবর দিবে, কারণ এই আশিকের জানাজা আমি নিজে পড়াবো এবং নিজ হাতে আমি তাকে কবরস্থ করব। তার কিছুদিন পরে আল্লাহ রাসূলের কাছে খবর গেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই ছোট্ট আশিক তালহার পৃথিবীতে নাই, আপনার এই ছোট্ট আশিক তালহা পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল দেরি করলেন না, তালহার জানাজা পড়াবার জন্য চলে আসলেন। আল্লাহ রাসূল এসে দেখেন ওই আশিকের জানাজা হয়ে গেছে, এমনকি আশিককে গোরস্থানে কবর দিয়ে ফেলেছে। আল্লাহ নবী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করলেন, আশিকের জন্য দোয়া করলেন। আশিকের বাবা তালহার বাবা বারাকে বললেন, বারা, আমি কি তোমাকে বলি নাই আমার আশিক যদি মারা যায় তুমি আমাকে খবর দিও, আমি তার জানাজা পড়ব, নিজ হাতে আমি তাকে কবরস্থ করব। তালহার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো চেয়েছিলাম আপনাকে খবর দেওয়ার জন্য, কিন্তু আমার ওই ছেলে ছোট হলে কি হবে, তার হৃদয়টা আপনার ভালোবাসায় পরিপূর্ণ ছিল। একদিন সে আমার হাত ধরে বলে, বাবা, আমার মৃত্যু যদি দিনের বেলা হয় তাহলে নবীজিকে খবর দিও, আর যদি আমার মৃত্যু রাতের বেলা হয় তাহলে তুমি রাসূলকে খবর দিও না, কারণ রাতের বেলা আল্লাহর পয়গম্বর পাহাড়ি রাস্তাঘাট বেয়ে আসার সময় মুনাফিকরা যদি, ইহুদিরা যদি আল্লাহর নবীর গায়ে কোনো আক্রমণ করে বসে, তাহলে হাসরের ময়দানে রোজে মাহশর আমি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমার চেহারাটা দেখাবো যে আমার জানাজা পড়তে এসে আল্লাহর রাসূল আক্রান্ত হয়েছেন। তাকমিল মারিফত হয়, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, ऐ सनवारे दिल है मोहब्बत रसूलुल्लाह की, तस्कीन दिल है ऐ सरवारे कौल मका किया, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। ছোট্ট বাচ্চা, তার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রেম আর ভালোবাসা। আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা যদি অন্তরে বদ্ধমূল না হয়, তাহলে আমরা যত আমলই করি ওই আমল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতে হবে সর্বোচ্চ পর্যায়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে হারেস, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখনই বাড়িতে যাই সব সময় আপনার কথা মনে পড়ে, কিন্তু এই দুনিয়ার জীবন কোনো না কোনো একদিন আপনি ছেড়ে চলে যাবেন, তখন আমার কি উপায় হবে? আমি কেমন করে থাকবো আপনাকে ছাড়া? সাহাবীর এই আকুতি মিনতি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত এই সাহাবীর এই আকুতি মিনতি পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করবে, ওই মানুষগুলো হবে চার প্রকারের মানুষ। ওই মানুষগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একদিন ওনাকে আমল শিখাইবেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মুআজ আনা উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আমি তোমাকে ভালোবাসি। মুআজ বলে, ফিদা ওয়া উম্মি ওয়া আবি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, আমি তো হাজির, আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ প্রত্যেক নামাজের পরে তুমি এই আমলটা করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার বেশি বেশি জিকির করার তৌফিক দিও, সাহায্য করো। ওয়া শুকরিকা, এবং তোমার কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দিও। ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর সুন্দর আমল করার তৌফিক দিও। আল্লাহ, আমরা প্রত্যেক নামাজের পরে এই আমলটা করব। একবার ইয়েমেন থেকে কিছু মুসলিম প্রতিনিধি এসে বলছে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের ইয়েমেনে অনেক মুসলমান আছে যারা ইসলামী শাসন পছন্দ করছে। ও আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে ইয়েমেনের জন্য একজন গভর্নর দিন, আমাদের ইয়েমেনের জন্য একজন শিক্ষামন্ত্রীর প্রয়োজন, আমাদের ইয়েমেনের জন্য একজন বিচারপতির প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আমার সাহাবীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কালিমার পতাকা উড্ডীন করার জন্য লড়াই করছে, জিহাদের ময়দানে রত আছে। এই মুহূর্তে তিনজন দেওয়া সম্ভব নয়, তবে আমি আমার এমন একজন সাহাবীকে তোমাদের কাছে দিব, যে সাহাবী একাই তিনটা দায়িত্ব পালন করবে। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীকে? আল্লাহ রাসূল বললেন, আমার ওই সাহাবী হলো মুআজ ইবনে জাবাল, আ'লামু বিল হালাল ওয়াল হারাম। কারণ মুআজ ইবনে জাবাল আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হালাল হারামের জ্ঞান রাখে। আল্লাহর রাসূল হযরত মুআজকে ডেকে বললেন, মুআজ, তুমি প্রস্তুতি নাও, আমি তোমাকে ইয়েমেনে পাঠাবো তিনটা দায়িত্ব দিয়ে। আল্লাহ রাসূল বললেন, মুআজ, তুমি দেরি করো না। সাহাবী বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কি তিনটা দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখি? আমি কেমন করে গিয়ে তিনটা দায়িত্ব পালন করব? আল্লাহ রাসূল সাহাবীকে দোয়া করে দিলেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ করে দিবে। আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করেন, তার তো আর কোনো অসুবিধা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঝুপড়িতে গেছে ইস্তিনজা করার জন্য। তো কোথায় দূর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে ফেলছেন বিষয়টা। তো তিনি কূপ থেকে
এক বদনা পানি নিয়ে আসলেন। তো আল্লাহ রাসূল ইস্তিনজা এসে করে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে পানি নিয়ে। বললেন, তুমি কিভাবে বুঝলে যে আমি ইস্তিনজায় গেছি? বলে যাবো, আল্লাহর পয়গম্বর আমি দূর থেকে লক্ষ্য করছি। তো আল্লাহ রাসূল এতটা খুশি হয়েছেন, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়ে ধরে আল্লাহ রাসূল একটা দোয়া করছেন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। ও আল্লাহ, তুমি ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ইলম দান করো, ফিকহের ইলম দান করো, কিতাবের ইলম দান করো। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, সকলের চাইতে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝতেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পক্ষ থেকে তোমার উপর দোয়া থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি প্রস্তুতি নাও। কিছুদিন পরে প্রস্তুতি নিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি প্রস্তুত হয়ে গেছি। আল্লাহ রাসূল একটা সাওয়ারের উপর উঠাই দিলেন, জাহান বাহন উঠাই দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় সাহাবীকে আগাইতে দিবেন, মদিনা থেকে বের হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যে ইয়েমেনে যাচ্ছ, তুমি ওখানে গিয়ে কেমন করে তুমি বিচার পরিচালনা করবে? যখন কেউ তোমার কাছে বিচার প্রার্থী হয়, কেমন করে তাদের ফয়সালা দিবে? সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ফয়সালা দিব কোরআন থেকে। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কোরআনে না পাও, সাহাবী বলেন, আমি আপনার সুন্নাহ হাদিস থেকে ফয়সালা দিব। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি হাদিসের মধ্যে সমাধান না পাও, সাহাবী বলেন, আজতাহিদু বিল রায়, আমি নিজে মুস্তাহিদ হয়ে যাব, কোরআন হাদিস থেকে মাসলা বের করে আমি সেই ফয়সালা দিয়ে দিব। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, খুশি হইলেন, কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে, রাসূলের কলিজায় টান মারছে, কারণ প্রিয় সাহাবী সবসময় কাছাকাছি থাকছে, এখন সুদূর ইয়েমেনে চলে যাচ্ছে। সন্তান যখন বিদেশ চলে যায়, একমাত্র বাবা মাই জানে কতটা কষ্ট তারা অনুভব করে। কারণ আমরা দেখেছি যখন এয়ারপোর্টে যাই, বাবা মা তাকিয়ে থাকে সন্তানকে বিদায় দিয়ে, ওই প্লেনটা যাচ্ছে, মনে হয় তো আমার কলিজার টুকরাটা বিদেশে চলে যাচ্ছে। তো আল্লাহর রাসূল ওই সাহাবীকে বিদায় দিচ্ছেন, তাকিয়ে আছেন, সাহাবী চলে যাচ্ছে। এখনো পর্যন্ত অত দূর যায় নাই যে আল্লাহর রাসূল ডাক দিলে শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই সাহাবীকে ডাক দিয়ে বসলেন, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, হে মুআজ, তুমি একটু ফিরে তাকাও। হযরত মুআজ ফিরে তাকাইলেন। আল্লাহর রাসূল বললেন, ইরজি ইলাই, ও মুআজ এখানে আসো। মুআজ আবার ফিরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ, তুমি ইয়েমেনে চলে যাচ্ছ, তোমার সাথে আমার এভাবে আর সাক্ষাৎ হবে না। মুআজ, তুমি যখন ইয়েমেন থেকে আসবে, তখন তুমি আর আমাকে জীবিত দেখবে না। ও মুআজ, তুমি আমার কবর দেখতে পাবে। আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী আল্লাহর নবীর কাছে যখন এই কথা শুনলেন, সাহাবী গড়ায় গড়ায় কান্না করছেন, মরুভূমির মাটিতে গড়াইতেছেন আর কান্না করছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কেমন করে আপনাকে ছাড়া থাকবো? আর আপনি কোথায় দূরে আমাকে পাঠিয়ে দিচ্ছেন? আল্লাহর রাসূল সাহাবীর কান্না দেখে আল্লাহর রাসূল নিজ হাতে সাহাবীকে জড়িয়ে ধরলেন, উঠাইলেন, জড়িয়ে ধরে বললেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার কি আমার ওই হাদিস খানা মনে নাই, যে হাদিসের মধ্যে আমি বলে দিয়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবীরে, এই পৃথিবীতে দুনিয়াতে আমার অনেক আশিক থাকবে যারা আমার সুন্নতের অনুসরণ করে, যারা আমার প্রকৃত আশিক, প্রকৃত পাগল, যাদের হৃদয়টা আমার ভালোবাসায় পরিপূর্ণ, এমন অনেক আশিক সারা পৃথিবীতে ছড়িয়ে থাকবে। কিন্তু তাদের অর্থনৈতিক বদান্যতা এত বেশি থাকবে যে তারা কোনোদিন আমার এই কবর দেখারও সুযোগ থাকবে না, কারণ তারা গরিব হবে, তারা চাইলেই আমার কবর দেখার সুযোগ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই আশিকদের সাথে আমাকে সাক্ষাৎ করাই দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুআজ, তুমি তো আমাকে ভালোবাসো, আমার সুন্নতের অনুসরণ করো। মুআজ, তুমি যেখানেই থাকো কোনো অসুবিধা নেই, তুমি যেখানেই থাকো কোনো অসুবিধা নেই। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের দুইজনকে একসাথে করাই দিবেন। গারতুকাহি গুরেরা রৌশন কুনি গিরে লাজেম সুন্নতে পয়গম্বরি। গারতুকাহি গুরেরা জেম সুন্নতে পয়গম্বরি। হামদে বেহাদ মরখুদায়ে পাকেরা আকে ইমাদাদে মুস্তে খাকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য জীবন দিত, কুণ্ঠাবোধ করতেন না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জন্য কতটা পাগল ছিলেন। আল্লাহ রাসূলকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে হুর দান করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই। তুমি যদি নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল বললেন, জুলাইবিব, অবশ্যই আল্লাহ তাআলা তোমার আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে হুর দান করবেন। জুলাইবিব বলে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে তো আমার বিয়ে করা সম্ভব নয়, কারণ আমার বংশ পরিচয় নাই, আমি দেখতে খাটো, আমি দেখতে ছোট, এই জন্য আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরে, আমি তোমাকে বিয়ে করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে এই সাহাবীর জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলেন। বিয়ের প্রস্তাব পেয়ে সাহাবী খুশি হয়ে গেছেন। যখন জিজ্ঞেস করলেন কার জন্য আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব পাঠাইছেন, বলল যে জুলাইবিব। তখন সাহাবী বললেন, ঠিক আছে, আমার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে নেই। এক পর্যায়ে তারা বলাবলি করতেছিল যে আমাদের একমাত্র মেয়ে কেমন করে, আমাদের একমাত্র মেয়েকে কেমন করে জুলাইবিবের সাথে বিয়ে দিব? জুলাইবিবের তো কোনো বংশ পরিচয় নাই। কিন্তু মেয়ে এই কথা শুনে ফেলছে, মেয়ে এই কথা শুনে ফেলছে, শুনে বলছেন, বাবা, পবিত্র কোরআনের আয়াত তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি, কোনো মুমিন যদি আল্লাহ রাসূলের ফয়সালাকে মেনে নিতে না পারে, সে কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তারপর বিয়ের আয়োজন হয়ে গেল। এই সাহাবী বিয়ের 2-1 দিন পরেই খবর আসলো আল্লাহ রাসূল অভিযানে যাচ্ছেন। এই সাহাবী আল্লাহ রাসূলের অভিযানের কথা শুনে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাথে গিয়ে লড়াই করলেন, যুদ্ধ করলেন। 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিজেও শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো কে কোথায় আহত হয়েছে, কে কোথায় শহীদ হয়েছে, তাদেরকে বের করে নিয়ে আসো। হযরত সাহাবায়ে কেরাম যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আসছেন, যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে একসাথে করলেন। কিন্তু
হযরত জুলাইবিব এত কঠিনভাবে আক্রান্ত হয়েছিলেন, কেউ চিনতে পারছিল না। আল্লাহ রাসূলকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, এই তো আমার সেই প্রিয় সাহাবী জুলাইবিব। জুলাইবিব তেমন আমার এমন একজন সাহাবী যে আমার পরিবারের, আমিও জুলাইবিবের পরিবারের। আল্লাহ রাসূল নিজ হাতে এই জুলাইবিবকে কবরস্থ করলেন। আল্লাহ রাসূল যখন কবরস্থ করতেছিলেন তখন আল্লাহ রাসূল একবার হাসলেন, আরেকবার কাঁদলেন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য বোধ করলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি একবার হাসলেন আরেকবার কাঁদলেন, তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমি দেখতে পেলাম আমার এই সাহাবীকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য জান্নাতের হুররা পাগল পারা হয়ে আছে, একে অপরে ধাক্কাধাক্কি করছে। এক সময় দেখা গেল জান্নাতের হুরের মাথা থেকে কাপড় পরে যায়। তখন আমি ভাবতে লাগলাম হয়তো আমার কোনো গুনাহ হয়ে গেল কিনা, এই জন্য কান্না করতেছিলাম। ততক্ষণ জিব্রাইল এসে আমাকে সুসংবাদ জানালো, গো আল্লাহর পয়গম্বর, আপনার তো জান্নাতের নারী দেখেছেন, এতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। তখন আমি মুস্কি হেসে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা এই দুনিয়াতে আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিয়েছেন। তুমসা কোই হরদম कोई दम सांस नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। এ পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই জায়গাগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে তা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।